This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক বাড়িতে সুড়ঙ্গ, অন্য বাড়িতে আগ্নেয়াস্ত্র, মানে সাদ্দামের আরো একটি বাড়ির হদিশ পাওয়া গেছে। সেই বাড়ি নিয়ে চর্চা করা যাক। কুলতলির সাদ্দামের আরো কীর্তি ফাঁস। কেওড়াখালী এলাকায় সাদ্দামের দ্বিতীয় বাড়ির হদিশ পেল পুলিশ। কথা বলবো সুজয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, সাদ্দামের এই দ্বিতীয় বাড়ি, সেই দ্বিতীয় বাড়িতে এবার আগ্নেয়াস্ত্র, মানে বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকমের জিনিসপত্র। এক বাড়িতে সুড়ঙ্গ পাওয়া গেলে অন্য বাড়িতে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে। আটঘাট বাধা কি কোনো দুষ্কর্মের? একেবারে দেখো, তদন্তকারীরা যেটা মনে করছে যে তার এই দ্বিতীয় বাড়িটাই ছিল মূলত তার এই যে সমস্ত কারবার করতো, নকল সোনা, নকল মূর্তির কারবার করতো, সেগুলিকে সেখানেই স্টোর করে রাখা হতো বা সেটাকে গোডাউন হিসাবে ব্যবহার করা হতো। এবং যখন কেউ টাকা নিয়ে আসতো, যখন তাদের কাছে তারা কোনো জিনিস কিনতে আনতো, তোকে প্রথমে তার এই প্রথম বাড়িতে নিয়ে যাওয়া হতো যেখানে সুড়ঙ্গ, তারপর পরবর্তীতে লেনদেন হওয়ার পরবর্তী ধাপে এই বাড়ি থেকে সেই জিনিস দেওয়া হতো বা অনেক ক্ষেত্রে লোক পাঠিয়ে দেওয়া হতো, তখন সেই তার এজেন্ট গিয়ে সেই দ্বিতীয় বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসতো। সেই কারণে তল্লাশিতে যখন তার দ্বিতীয় বাড়ির হদিশ মিলেছে, তদন্তকারী সেখান থেকে বেশ কিছু মূর্তি উদ্ধার করেছে এবং নকল মূর্তি উদ্ধার করেছে। তার পাশাপাশি আগ্নেয়াস্ত্রও পাওয়া গিয়েছে। তার কারণ তার কোনোভাবে আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারে, সেটা তারা মনে করছেন। যে আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছড়া ছিল, সেটাই এই আগ্নেয়াস্ত্র কিনা সেটা জানার জন্য পুলিশ ব্যালিস্টিক পরীক্ষায় পাঠানোর ব্যবস্থা করছে। তার কারণ সেই অস্ত্রটিকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে সাদ্দাম হেফাজতে থাকাকালীন তাকে জেরা করেই এই তথ্যটা পাওয়া গিয়েছে এবং সার ভিত্তিতেই এটা পুলিশের কাছে একটা বড়সড় সাফল্য। একই সঙ্গে আর কোথাও এই ধরনের তার ডেরা রয়েছে কিনা যেখানে এই ধরনের বেআইনি কারবার চলতো, সেটাও পুলিশ খোঁজ করে দেখার চেষ্টা করছে। এবং এখনো পর্যন্ত তার যে সুড়ঙ্গ বাড়ির প্রথম বাড়ির নিচে যে সুড়ঙ্গ হদিশ পাওয়া গিয়েছিল, সেই সুড়ঙ্গের সম্পর্কে কিন্তু সঠিক তথ্য তদন্তকারী। আর কি তথ্য আসে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ সুজয়। কুলতলির সাদ্দামের সুড়ঙ্গ রহস্যে তোলপাড় বাংলা। কোথায় গিয়ে সেই সুড়ঙ্গের পথ? জেরায় এই টানেলকে কখনো শৌচাগার, কখনো মাগুর চাষের জন্য বলে দাবি সাদ্দামের, কিন্তু সুড়ঙ্গ দেখে এতটাও সহজ মনে হচ্ছে না। রহস্যের সন্ধানে সাদ্দামের সুড়ঙ্গে পৌঁছে গিয়েছিল টিভি 9 বাংলার ক্যামেরা। দেখুন এক্সক্লুসিভ সেই রিপোর্ট। এই সেই রহস্যময় সুড়ঙ্গ, যে সুড়ঙ্গর একটা দিকে এই যে গ্রিলের দরজা দেখা যাচ্ছে, এই গ্রিলের দরজার ওপারে সাদ্দাম সর্দারের শোবার ঘর, এবং সেই ঘর থেকে সোজা এই কংক্রিটের সুড়ঙ্গ, ইট দিয়ে তৈরি করা কংক্রিটের সুড়ঙ্গ নেমে গেছে পাশের যে খাল, সেই খালে। কুলতলির কুখ্যাত সাদ্দাম সর্দারের খাটের তলায় রহস্যময় সুড়ঙ্গ। কংক্রিটের টানেলে কোমর সমান জল, সেই জল ঠেলে এগোলে সোজা খালে। আগেভাগেই তৈরি থাকে ডিঙি, ডিঙিতে চেপে চোখের নিমেষে পগার পার। সাদ্দামের সেই রহস্য ঘেরা সুড়ঙ্গে টিভি 9 বাংলা। সাদ্দাম সর্দার এবং তার ভাই, এই দুজনের বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে যে নদিয়ার এক বাসিন্দাকে নকল সোনার মূর্তি দেবে বলে 12 লক্ষ টাকা আত্মসাৎ করেছে এই দুই ভাই। এবং তারপরেই যখন পুলিশ এখানে আসে সাদ্দামের খোঁজে, তখন তারা পুলিশের দিকে গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে রীতিমতন সাম্রাজ্য গেড়ে বসেছে কুখ্যাত সাদ্দাম। তার খোঁজে পুলিশ দরজায় টোকা মারলে কি হবে? সাদ্দাম ততক্ষণে তো সুড়ঙ্গ ধরে কাকড়ার খালে, আর সেই খাল ধরে 15 কিলোমিটার এগোলে মাতলা নদী, যেখান থেকে চলে যাওয়া যায় সুন্দরবন বা বাংলাদেশের দিকে। রাজাদের সময় বা ব্রিটিশ জমানায় কোনো কুঠি বা বাড়ি থেকে এভাবে সুড়ঙ্গ মিশে যেত কোনো নদীতে। তা বলে সাদ্দামের ঘরেও বিরাট সুড়ঙ্গ। যে খালে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই খাল গিয়ে মিশছে মাতলা নদীতে। অর্থাৎ পালানোর রাস্তাটা খুব স্পষ্ট। এবং এখান থেকে গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে চলা, বিশেষ করে গোচরণ, কুলতলি, এই গোটা এলাকা জুড়ে চলা একটা বড় চক্রের হদিশ মিলছে। কিন্তু কেন বাড়িতে 15 থেকে 20 ফুটের কংক্রিটের টানেল বানিয়েছিল সাদ্দাম? সূত্রের খবর, পুলিশের তাড়া খেয়ে হোক বা যাদের সঙ্গে প্রতারণা করত সাদ্দাম, তাদের চোখে ধুলো দিয়ে পালাতে এটাই সেরা রাস্তা। রাস্তা দিয়ে গেলে যতটা নজর পড়বে, জলপথের ক্ষেত্রে সেই সম্ভাবনা অনেকটাই কম। প্রশ্ন উঠছে, এই সুড়ঙ্গ পথ দিয়েই কি লুটের জিনিস পাচার হতো? লুটের মালপত্র কি সুড়ঙ্গ পথে জমা হতো সাদ্দামের ঘরে? এর সঙ্গে কি কোনো আন্তর্জাতিক চক্রের যোগাযোগ আছে? এর আগে বিভিন্ন সময় বাংলাদেশি যে জলদস্যুরা, তারাও কিন্তু এই এলাকায় ঘাঁটি গেড়েছে, এমন হদিশও মিলেছে। এবং সেখান থেকেই একটা আন্তর্জাতিক র্যাকেটের যেমন হদিশ মিলছে, তার পাশাপাশি এই অপরাধীদের যে মোডাস অপারেন্ডির ক্ষেত্রে এই ধরনের যে সুড়ঙ্গ ব্যবহার করা, সেটাও কিন্তু উঠে আসছে। সবে শুরু হয়েছে, এখন দেখতে থাকুন না বলা।
এখন সুড়ঙ্গ দেখতে পেয়েছেন খাটের তলায়, এরপরে নতুন কোনো মনুমেন্টেরও সন্ধান পাবে। খারাপ কাজ করছে বলে খবর পেয়েই তো পুলিশ খুঁজতে গেছিল, পুলিশ খবর পেয়েছে, পুলিশ তাকে সন্ধান করতে গেছিল, ফলে আইনে যা যা আছে তাই হবে। সোনার মূর্তি নামে লাখ লাখ টাকা প্রতারণা, জাল নোট থেকে বেআইনি কারবার বা খুন করে দেহ ভাসিয়ে দেওয়া, সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। তার বাড়ির খাট সরানোর পর যেভাবে রহস্যের হাট খুলেছে তাতে আর কি বেরিয়ে আসে তা নিয়ে কৌতূহল। সিজার মণ্ডল, সুশোভন ভট্টাচার্য ও অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।